আমরা বিভিন্ন হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা সাহাবা ও আহলে বাইতের হক সম্পর্কে আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের দুনিয়াবি ও ধর্মীয় উভয় দিক থেকে সম্পর্ক রয়েছে। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মধ্যে তাদের হক অন্তর্ভুক্ত রয়েছে। তাদের কিছু হক যেমন 1 নম্বর সাহাবাদের আনুগত্য করা, তাদেরকে ভালোবাসা। 2 নম্বর 3 নম্বর তাদেরকে আদেল, ন্যায়পরায়ণ ও সত্যের মাপকাঠি বিশ্বাস করা। 4 নম্বর তাদের সঙ্গে ভালোবাসা স্থাপনকারীদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণকারীদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা। কিন্তু দুঃখজনক বিষয় আছে, একটা গ্রুপ আছে বা কিছু লোক আছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি না মানা হয়, তাহলে ইসলাম, কোরআন বা অনেক আমলের মধ্যে ত্রুটি চলে আসবে। কোন অবস্থাতে সেটা সঠিক হবে না, কারণ সাহাবাদের মাধ্যমে আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি। সুতরাং সাহাবাদের হক আদায় করা। উলামা মাশায়েখগণের হক: 1 নম্বর ফোকাহা, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, দিন শিক্ষাদানকারী, পীর বুজুর্গ, ধর্মীয় গ্রন্থ প্রণেতাদের জন্য দোয়া করা, আলেমদের জন্য দোয়া করা। 2 নম্বর শরীয়ত মোতাবেক তাদের অনুসরণ করা। 3 নম্বর যারা জীবিত আছেন তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা, বিদ্বেষ পোষণ না করা বা তাদের বিরোধিতা না করা। 4 নম্বর সামর্থ্য প্রয়োজন অনুসারে তাদেরকে হাদিয়া পেশ করা। বিখ্যাত বুজুর্গ আলেমদের সাথে, হক্কানি আলেম যারা, তাদের সাথে সাক্ষাৎ করা, দোয়া নেওয়া, তাদের কাছে যাওয়া, নিজের কলবের রোগের কথা তাদের কাছে বলা, সংশোধন হওয়ার চেষ্টা করা, দিক নির্দেশনা নেওয়া, যে কোনো মাসলা মাসাইল হক্কানি ওলামায়ে কেরাম থেকে শিখে নেওয়া। আচ্ছা, পিতামাতার হক 14টি, জীবিত অবস্থায় 7টি। 1 নম্বর পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর মনে প্রাণে মহাব্বত করা। 3 নম্বর সর্বদা তাদেরকে মেনে চলা। 4 নম্বর তাদের খেদমত করা। 5 নম্বর তাদের প্রয়োজন পূরণ করা। 6 নম্বর তাদেরকে সর্বদা আরাম ও স্বাচ্ছন্দ্যের ভিতর রাখার ফিকির করা, চিন্তা ভাবনা করা। 7 নম্বর নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা। পিতামাতার হক এই আমরা 14টি সম্পর্কে আলোচনা, 7টি শুনলাম, বাকিগুলো আমরা দ্বিতীয় পাঠে শুনবো।